বাবা এখন ছেড়ে দিন, আবার আগামীকাল করিয়েন কাজ। আমার এখন কাজ করতে আর ভালো লাগছে না। আমার কথাটা শেষ হতেই আমার বাবা মুচকি হেসে ফেললেন আর আমাকে জিজ্ঞেস করলেন, কেন রে মা, কাজ করতে কেন ভালো লাগছে না তোর? তাছাড়া কাজ করলে তো স্বাস্থ্য ভালো থাকে। আমি বাবার কথাটা শুনে বললাম, সেটা ঠিক আছে, কিন্তু বাবা 3 বার তো হয়েছে, আর ভালো লাগছে না আমার। এবার কাজ বন্ধ করুন বাবা। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, ঠিক আছে মা, আর একবার কাজটা কর, তারপর আজকের মতো শেষ, আর করব না কাজ। আমি আমার বাবার কথাটা শুনে বললাম, এটাই শেষ বার তো বাবা? বাবা বলল, হ্যাঁ মা, এটাই শেষ। আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে চলুন শুরু করি। আমার কথাটা শুনে আমার বাবা খানিক খুশি হলেন, আর আমাকে নিয়ে আবার আমার বাবা। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মিমি, আমার বয়স 17। আমি আমার বাবা মায়ের সাথে কলকাতায় থাকি। আমি আমার বাবা মায়ের ছোট সন্তান। আমার বড় 2 ভাই আছে। আমার বড় 2 ভাই বিবাহ করার পর আমাদের থেকে আলাদা হয়ে গেছে। অর্থাৎ আমার বড় 2 ভাই এখন তাদের স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসারে থাকেন। আমার বাবা পেশায় একজন চাকুরিজীবী ছিলেন। তিনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আমাদের পরিবারটা মোটেও সচ্ছল পরিবার ছিল না। অভাব আর দারিদ্রতা আমাদের নিত্যদিনের সঙ্গী ছিল। আমার বাবা সব সময় বলতেন, একদিন আমাদের পারিবারিক অবস্থার পরিবর্তন হবে। আমার বাবা স্বপ্ন দেখতেন যে একদিন আমার ভাইয়া দুজন আমার বাবার পাশে এসে দাঁড়াবে। কিন্তু আমার বাবার এই ভাবনাটা ভুল ছিল। আমার বাবা অনেক পরিশ্রম করে আমার 2 ভাইকে পড়াশোনা শিখিয়েছেন, যাতে করে তারা নিজের ভবিষ্যৎটা সুন্দর করতে পারে। আমার বড় ভাই দুজন পড়াশোনা শেষ করে ভালো একটা অফিসে চাকরিও পেয়েছিলেন। আমার ভাইদের সফলতায় সব থেকে বেশি যিনি খুশি ছিলেন, তিনি হলেন আমার বাবা। আমি আমার বাবার মুখে এই খুশির ঝলকটা দেখে মুচকি হেসে ফেলি। কিন্তু যখন আমার ভাইয়েরা বিয়ে করে ফেলল, তখন থেকে আমাদের সংসারে খানিক অশান্তি শুরু হতে লাগলো। আমি তখন হয়তো খুব ছোট ছিলাম, তাই তেমন একটা বুঝতাম না। তবে এইটুকু ঠিক বুঝতে পারতাম যে আমার ভাইয়ারা আর চাইছে না এই সংসারে থাকতে। আমার বাবা মা যদিও তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছে যেন তারা আমাদের ছেড়ে না যায়, কিন্তু কে শোনে কার কথা? আমার ভাইয়ারা ঠিক আমাদের সংসার থেকে তাদের আলাদা সংসারে চলে যায়। আমার 2 ভাই চলে যাওয়ার পর আমার বাবা কেমন যেন একা হয়ে পড়ে। আমার বাবার মন ভীষণ রকম বিষণ্ণ হয়ে যায়। বাবা অনেকটাই ভেঙে পড়েন। তাছাড়া আমার বাবা ভেঙে পড়বে নাই বা কেন? এত পরিশ্রম করে তিনি আমার 2 ভাইকে পড়াশোনা করিয়েছেন। ভাই দুজনকে মানুষের মতো মানুষ করেছেন। বিনিময়ে কি না তারা আমার বাবা মাকে একা রেখে চলে গেল। এই ব্যাপারটা আমার বাবা কোনো মতেই মেনে নিতে পারছিল না। আমি প্রায় সময় দেখতে পেতাম আমার বাবা কান্না করছেন। আমি আমার বাবার চোখের কোণে এই জলটুকু দেখে একদমই সহ্য করতে পারতাম না। কেন যেন আমার ভীষণ কষ্ট হতো আমার বাবার চোখের জল দেখে। আমি আমার বাবাকে সান্ত্বনা দিতে চেষ্টা করতাম। তবে যেখানে আমার বাবা তার 2 সন্তানকে নিজের কাছ থেকে হারিয়ে ফেলেছে,
সেখানে আমার এই সান্ত্বনা কোনো কাজে আসবে না। সেই দিন আমি প্রতিজ্ঞা করি, আমি সারাটা জীবন আমার বাবা মায়ের পাশে থাকব, কখনো তাদের ছেড়ে যাব না। আমি একদিন সকালে আমার বাবাকে বলি, বাবা আপনি কি এখন অফিসে যাবেন? আমার প্রশ্ন শুনে আমার বাবা আমার দিকে তাকালেন আর মুচকি হেসে জবাব দিলেন, হ্যাঁ মা, আমি এখনই অফিসের জন্য বের হব। কেন রে মা, কিছু কি বলবি? আমি আমার বাবাকে বললাম, না আসলে বাবা, আমার কিছু টাকা লাগতো, তাই আর কি আপনাকে। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই আমার বাবা বললেন, টাকা লাগবে কেন? তুই তো কখনো আমার কাছে টাকা চাসনি মা, আজ হঠাৎ কি প্রয়োজনে টাকা চাই? আমি বাবাকে বললাম, বাবা আমি একটা বিজনেস শুরু করার কথা ভাবছি, সেই বিজনেস শুরু করার জন্য আমার কিছু টাকার প্রয়োজন। আপনি আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিলে আমি না হয় পরে আবার সেটা পরিশোধ করে দিব। আমার কথাটা শুনতেই আমার বাবা হেসে ফেললেন। আমি আজ অনেক দিন পর আমার বাবাকে হাসতে দেখলাম। আমার বাবার মুখে হাসি দেখতে পেয়ে আমার মনটা ও খুশি হয়ে গেল। আমার বাবা হেসে ফেললেন আর আমার মাথার উপর তার একটা হাত রেখে বললেন, মানে তুই বিজনেস করবি এটা শুনে আমি অনেক খুশি হয়েছি ঠিক, কিন্তু মা তুই তো জানিস আমার হাতে এখন তেমন কেন টাকা নেই, আমাকে একটু সময় দে, আগামী মাসেই আমি তোকে টাকা দিব, চলবে মা? আমি আমার বাবার কথাটা শুনে বললাম, চলবে বাবা, আপনি চিন্তা করবেন না, সময় লাগলে লাগুক, আমি অপেক্ষা করতে পারবো। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, তা মা কি বিজনেস শুরু করবি? আমি বাবাকে বললাম, আসলে বাবা সেলাই মেশিনের বিজনেস, আমি সেলাই মেশিনের কাজ করব আর অর্থনৈতিকভাবে আপনাকে সাহায্য করব। আমার কথাটা শুনে আমার বাবা খানিক চমকে উঠলেন। আমার বাবা খানিক কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন, কি বলছিস তুই? সেলাই মেশিনের কাজ তুই পারিস নাকি? আমি বললাম, হ্যাঁ বাবা, আগে যখন আপনি সেলাই মেশিন দিয়ে কাজ করতেন তখন আপনাকে দেখে দেখে আমি শিখে ফেলেছি। আমার কথাটা শুনে আচমকাই আমার বাবার চোখের কোণে নোনাজল চলে আসলো। আমি আমার বাবার চোখে নোনাজল দেখে বুঝতে পারলাম আমার বাবা কান্না করছেন। আমি আমার বাবার চোখের জলটুকু নিজ হাতে মুছে দিতেই আমার বাবা বললেন, আজ যদি আমি আমার মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাম তবে হয়তো আমার ভাগ্যটা পরিবর্তন হতে পারত। আমার বাবার কথাটা শেষ হতেই আমি বললাম, তার প্রয়োজন নেই বাবা, ইচ্ছে থাকলে উপায় হয়, আমি চাইলে আপনার পাশে সব সময় থাকতে পারি, আপনি এসব নিয়ে এখন চিন্তা করিয়েন না, আগামী মাসেই তো আপনি রিটায়ার্ড হয়ে যাবেন, তখন আমি আর আপনি মিলে এই বিজনেসটা সামলে নিব। কি বলেন বাবা? আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন আর বললেন, পাগলি মেয়ে আমার, আমি এখন আসছি মা, আমার আবার অফিসে লেট হয়ে যাচ্ছে। এই বলে আমার বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমার বাবা বাড়ি থেকে বেরিয়ে তার অফিসের দিকে চলে যেতেই আমি নিজের ঘরে চলে আসলাম। আমি নিজের ঘরে এসে আপন মনে ভাবছি কোথা থেকে শুরু করব। আমার মাথায় কেন যেন আমার বাবার পাশে থাকার বিষয়টা একদম চেপে বসে গেছে। আমি মন থেকে চাইছি আমার বাবাকে সাহায্য করতে, আর তার জন্য আমাকে মন দিয়ে নিজের বিজনেসটা করতে হবে। আমরা নারী বলে অনেকেই আমাদের সাধারণ ভেবে থাকে, তবে আসলেই কি আমরা সাধারণ? আমরা কি আমাদের পরিবারের পাশে থেকে তাদের সব সময় সাহায্য করতে পারি না? অবশ্যই পারি, আর সেটা আমি প্রমাণ করে দিব। আমি প্রমাণ করে দিব আমি নারী হয়েও আমার বাবার পাশে থেকে নিজের পায়ে দাঁড়াতে পারি, আর তার জন্য আমাকে কারোর কাছে হাত পাততে হবে না। দেখতে দেখতে প্রায় কেটে গেল 1 মাস। আমিও নিজের বিজনেস সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন করে ফেলেছি।
আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তাই হলো। আমার বাবা আমাকে টাকা দিয়েছেন, আর সেই টাকা দিয়েই আমি ছোট পরিসরে আমার বিজনেস শুরু করেছি। আমি পারব। আমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি জানতাম আমি এখানে হেরে যেতে নয়, বিজয় অর্জন করতেই এসেছি। আমি বিজনেস শুরু করার কয়েকদিনের মাঝেই বিভিন্ন অর্ডার আসতে লাগলো, যেটা আমার কাজ করার এক অন্যরকম উন্মাদনা যুক্ত করে দিল। আমি মন দিয়েই কাজ করতে থাকি। আমাকে সাহায্য করার জন্য আমার বাবা ও আমার পাশে আছেন। আমি আর আমার বাবা মিলেই মূলত এই সেলাই মেশিনের বিজনেসটা শুরু করেছি। আমার বাবা আমাকে অনেক সাহায্য করছেন, যেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। আমি রোজ আমার বাবার সাথেই কাজ করতাম। আমার বাবার সাথে বসে কাজের ফাঁকে গল্প করতে আমার ভীষণ ভালো লাগলো। প্রায় 2 বছর একটানা আমি আর আমার বাবা মিলে আমাদের বিজনেসটা ভালোই দাঁড় করাতে পেরেছিলাম। কোথা দিয়ে যে 2টি বছর কেটে গেল সেটা আমিও বুঝতে পারিনি। প্রায় 2 বছর পর একদিন আমার বাবার আমাকে একদিন জিজ্ঞেস করল, মা মিমি, তোর সাথে আমার কিছু কথা আছে মা। আমি আমার বাবার কথাটা শুনে খানিক অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, কি কথা বাবা? বলুন, শুনছি আমি। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে বললেন, আসলে মা, তোর তো বয়সটা আর কম হলো না। আমি আর তোর মা চাইছি তোর বিয়ের বিষয়টা নিয়ে এখন ভাবতে। তুই কি বলিস মা? আমি আমার বাবার কথাটা শুনতেই আমার মুখটা কুঁচকে গেল। আমি একদমই চাই না এখন বিয়ে করতে। আমি চাই আমার বাবার পাশে থাকতে, যেখানে আমার বড় ভাই দুজন নিজেদের কথা ভেবে আমাদের ছেড়ে দূরে চলে গেছেন, তাও আবার নিজেদের সুখের কথা চিন্তা করে। সেখানে আমি চাই না আমিও তাদের মতো আমার বাবা মাকে একা করে চলে যেতে। আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি চাই না বিয়ে করতে। আমি চাই সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, এটা কেমন কথা মা? প্রকৃতির নিয়ম হলো প্রতিটা মেয়ে নিজের বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যায়। তুই কেন সেই নিয়মের বাহিরে যাবি? তাছাড়া তোর নিজের ও তো একটা ভবিষ্যৎ আছে মা। আমার বাবার কথাটা শেষ হতেই আমি বললাম, কিসের ভবিষ্যৎ বাবা? আমার বড় ভাই দুজন তো আপনাদের কথা চিন্তা না করেই চলে গেছে নিজেদের মতো। আমি তাদের মতো হতে পারবো না। আমি আমার বাবা মায়ের পাশে থেকে সব সময় তাদের খেয়াল রাখব, তাদের সেবা করব। এটাই আমার জীবনের একমাত্র চাওয়া। আমি বাবা আপনাকে অনুরোধ করেই, দয়া করে আমাকে আর কখনো এসব কথা বলবেন না। আমি বিয়ে করতে চাই না। আমার কথাটা শুনে আমার বাবা খানিক চুপসে গেল। আমার বাবা জানে আমি এক কথার মানুষ। আমি যখন যেটা বলি সেটাই করে থাকি। আমি যখন বলেছি আমি আমার বাবা মায়ের পাশে থাকব, তখন যাই হয়ে যাক না কেন, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। আমার বাবা নিজের চোখের জলটুকু মুছে নিতে নিতে বললেন, ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। এই বলে আমার বাবা আমার সামনে থেকে চলে গেলেন। আমার বাবা আমার সামনে থেকে চলে যেতেই আমি একটা প্রশান্তির নিঃশ্বাস ফেললাম। কারণ আমি যেটা চেয়েছি সেটাই হচ্ছে। আমি আমার বাবা মায়ের সেবা করতে পারবো। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছুই না। আমি আবার আমার কাজ মন দিয়ে করতে লাগলাম। সন্ধ্যার দিকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হতে লাগলো। বৃষ্টি হলে বিদ্যুৎ নিয়ে একটু সমস্যায় পড়তে হয় আমাদের। আমার হাতে অনেক কাজ পড়ে আছে। সেই সাথে আমার বাবার অনেক কাজ বাকি আছে। প্রায় 3 বার করে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করার পর আবার বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যেতেই আমি খানিক বিরক্ত হয়ে আমার বাবাকে বললাম, বাবা, এখন ছেড়ে দিন।
আবার আগামীকাল করিয়েন কাজ। আমার এখন কাজ করতে আর ভালো লাগছে না। আমার কথাটা শেষ হতেই আমার বাবা মুচকি হেসে ফেললেন আর আমাকে জিজ্ঞেস করলেন, কেন রে মা? কাজ করতে কেন ভালো লাগছে না তোর? তাছাড়া কাজ করলে তো স্বাস্থ্য ভালো থাকে। আমি বাবার কথাটা শুনে বললাম, সেটা ঠিক আছে, কিন্তু বাবা 3 বার তো হয়েছে, আর ভালো লাগছে না আমার। এবার কাজ বন্ধ করুন বাবা। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, ঠিক আছে মা, আর একবার কাজটা কর, তারপর আজকের মতো শেষ, আর করব না কাজ। আমি আমার বাবার কথাটা শুনে বললাম, এটাই শেষ বার তো বাবা? বাবা বলল, হ্যাঁ মা, এটাই শেষ। আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে চলুন শুরু করি। আমার কথাটা শুনে আমার বাবা খানিক খুশি হলেন, আর আমাকে নিয়ে আবার আমার বাবা কাজ শুরু করল। বৃষ্টির মধ্যে কাজ করতে যদিও আমার ভালোই লাগছিল, তবে এই বিদ্যুতের জন্য ঝামেলা কম হচ্ছিল না। আমি আমার হাতের কাজটা কোনো মতে শেষ করতেই আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনার কি হয়েছে, নাকি এখনো বাকি আছে? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, এই তো মা, প্রায় হয়ে আসছে। কেন রে মা, তুই কি এখন ঘুমাবি নাকি? আমি বাবাকে বললাম, আরে না, এই অসময়ে কি কেউ ঘুমায় নাকি? আপনি কাজ শেষ করলে একটু বিশ্রাম নিতে যাবেন, তাই জিজ্ঞেস করলাম। আমার কথাটা শুনে আমার বাবা হেসে হেসে বললেন, জানিস মা, আমার ছেলে দুটোর কথা ভেবে হয়তো আমার মন খারাপ হয়, তবে আমি খুব খুশি, কারণ তোর মতো একটা মেয়ে পেয়েছি আমি। আমি অনেক খুশি মা, কারণ তুই একটা মেয়ে হয়ে যা করতে পেরেছিস, তা তোর ভাই দুটোর কেউ করতে পারেনি। আমি আমার বাবার কথা শুনে বললাম, আরে বাবা, কি যে বলেন আপনি? আমি নিজেও অনেক খুশি, কারণ আমি আমার বাবাকে সাহায্য করতে পারছি। আমি সবসময় আমার বাবা মায়ের যোগ্য সন্তান হয়েই থাকতে চাই বাবা। আমার কথাটা শেষ হতেই আমার বাবা হেসে ফেললেন। অতঃপর আর কি, আমি এমনভাবেই রোজ আমার বাবার সাথে তার কাজে তাকে সব সময় সাহায্য করতাম। আমি আজ সত্যি অনেক খুশি, নিজের পরিবারকে খুশি রাখতে পেরে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।